আসসালামু আলাইকুম। সেমিকলন.com এর পক্ষ থেকে আপনাদের সাথে আবারও চলে আসলাম আমি রুহুল আমিন। আমাদের পাইথন প্রোগ্রামিং এর প্রথম অধ্যায়ে আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেখছিলাম। আজকের ভিডিওতে আমরা যে সমস্যাটা সমাধান করার চেষ্টা করব সেটা হচ্ছে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল মান নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লিখতে হবে। তো ফ্যাক্টোরিয়ালটা আসলে কি জিনিস? ফ্যাক্টোরিয়াল হচ্ছে একটা ইংলিশ শব্দ। ফ্যাক্টোরিয়াল, এই ফ্যাক্টোরিয়ালের বাংলা হচ্ছে গৌণিক। আর ফ্যাক্টোরিয়ালকে আমরা এই ধরনের একটা চিহ্ন দিয়ে অথবা এই ধরনের চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি। মানে যদি আমাদের n একটা সংখ্যা হয় তাহলে n ফ্যাক্টোরিয়াল লিখে আমরা n এর পরে এই ধরনের একটি সংখ্যা দিয়ে অথবা এইভাবে আমরা লিখি ফ্যাক্টোরিয়াল। আমরা যদি কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয় করতে চাই, অর্থাৎ আমরা যদি ফ্যাক্টোরিয়াল n ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমাদের যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে ওই সংখ্যা থেকে 1 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার গুণফল, অর্থাৎ n ইন্টু n এর আগের সংখ্যা কত, n-1, তার আগের সংখ্যা কত, n-2, তার আগের সংখ্যা কত, n-3, এইভাবে কতক্ষণ গুণ হবে, 3 ইন্টু 2 ইন্টু 1, অর্থাৎ আমাদের যেই সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয় করব সেখান থেকে শুরু করে 1 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফলটাই হচ্ছে ওই সংখ্যার ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ যদি আমি 5 ফ্যাক্টোরিয়াল লিখি সেই ক্ষেত্রে আমাদের কি হবে, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 এই পর্যন্ত। তাহলে এটার অ্যান্সার কি হবে, 4 5 20, 3 20 60, 60 দুগুণে 120। বা যদি ফ্যাক্টোরিয়াল আমরা 3 লিখি সেক্ষেত্রে কি, 3 ইন্টু 2 ইন্টু 1, অর্থাৎ 3 এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 6। ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের আরও কিছু জিনিস মনে রাখতে হবে। নেগেটিভ কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশন করা যায় না, ম্যাথমেটিশিয়ানরা এটা আমাদেরকে দেয় নাই। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা 0 এর যদি আমরা ফ্যাক্টোরিয়াল করি তাহলে সেটা হয় হচ্ছে 1 বাই ডিফল্ট, এটা মুখস্থ যে 0 এর ফ্যাক্টোরিয়াল 1। আবার 1 এর যদি আমরা ফ্যাক্টোরিয়াল নির্ণয় করি তাহলে সেটাও হচ্ছে 1 হয়ে যায়। এই কয়েকটা জিনিস যদি আমরা জানি তাহলে আমরা যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয় করতে পারবো। এখন মনে করেন যে আমরা একটা সংখ্যা নিলাম n, এর যে কোনো একটা মান হইতে পারে, তারপরে আমরা আর একটা সংখ্যা নিলাম, নাম দিলাম ফ্যাক্ট, অর্থাৎ ফ্যাক্টের ভিতরে ফ্যাক্টোরিয়ালকে আমরা স্টোর করে রাখবো। আর আরেকটা জিনিস দেখেন যে ফ্যাক্টোরিয়ালের যে হিসাব নিকাশ আমরা করতেছিলাম, যে 5 এর ফ্যাক্টোরিয়াল যদি আমরা নির্ণয় করি তাহলে 5 এর ফ্যাক্টোরিয়াল কি, 5 ইন্টু কি 4 3 2 1 এই পর্যন্ত। তাহলে এটা আমরা কি বারবার গুণ করতেছি না? সো বারবার গুণ করতে হলে আমরা ফ্যাক্টের ভেতরে 1 কে রাখবো, কারণ কি আমরা জানি 1 দিয়ে যে কোনো সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে ওই সংখ্যাটা ঠিক থাকে, অর্থাৎ কোনো চেঞ্জ হয় না। কিন্তু এখানে যদি আমরা 0 দিয়ে দিতাম তাহলে এখানে আমাদের 0 দিয়ে গুণ করলে আমাদের আলটিমেটলি উল্টাপাল্টা অ্যান্সার চলে আসতো, অর্থাৎ সম্পূর্ণ অ্যান্সার 0 হয়ে যেত। তো ফ্যাক্ট ইকুয়াল টু 1 লিখলাম। এখন ধরলাম যে আমরা n এর মান 5 দিলাম, অর্থাৎ 5 এর ফ্যাক্টোরিয়াল নির্ণয় করব। এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা দেখেন, যে আমরা লিখলাম, প্রথমে লিখলাম যে 1 ইন্টু 1 ইকুয়াল 1 হবে, এবং এইটা কিন্তু আমাদের ফ্যাক্টের মান, এটা আমাদের ফ্যাক্টের মান, ঠিক আছে, 1 ইন্টু 1 এভাবে। আচ্ছা, এখন এখানে আমাদের যেটা আছে এইটাও আমাদের ফ্যাক্টেরই মান, আর এখানে যে জিনিসটা আছে এইটাকে আমরা বলবো আয়ের মান। আই দিয়ে আমরা কাউন্ট করব। আসলে কি কাউন্ট করব দেখুন, যেখানে এই জিনিসটাকে আমরা এইভাবে না লিখে এভাবে লিখতে পারতাম, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, তাহলেও জিনিসটা আমাদের একই থাকতেছে। তার কারণে আমরা 1 থেকে আয়ের মান কাউন্ট শুরু করব, 1 থেকে, এবং ফ্যাক্ট এখানে যেটা পাবো এই ফ্যাক্টের সাথে আমাদের ফ্যাক্টের মান 1 হলো, এবং এইটাকে আয়ের মান এখন 1 ছিল, এখন 1 বাড়াই দিয়ে 2 করে দিব। তাহলে দেখেন 2 1-কে 2 পেলাম, তাহলে এটা আমার কি আরেকটা ফ্যাক্টের মান। এখন এই ফ্যাক্টের সাথে এই ফ্যাক্টের মানকে আমরা এটাকে একটু বাড়াই দিয়ে 3 এর সাথে
গুণ করব। তাহলে 3 দুগুণে 6, এই 6কে যদি আমরা আবার 4 দিয়ে গুণ করি তাহলে 4 ছক 24 হবে। এই 24 যে পাইলাম, এই 24কে আমরা আবার গুণ করব 5 দিয়ে, তাহলে 5 আর 24 গুণ করলে 120 হয়। এবং এই যে আয়ের মান 5 পর্যন্ত আসছে, এটা 5-এর পরে আমরা নিয়ে যাব না। কেন? আয়ের মান 1 থেকে শুরু করে এই 5 পর্যন্ত নিয়ে যাব। দেখেন যে প্রত্যেকবার কিন্তু আয়ের মান 1 গুণ হয়েছে, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5, এইভাবে গুণ হয়েছে। ব্যাপারটা যদি না বুঝতে পারেন তাহলে আরেকবার আমরা এখানে যদি করি, যে দেখেন যে আমরা প্রথমে কি কাজ করেছি, যে ফ্যাক্টের মান 1 ধরে নিয়েছি এবং এই যে এই ফ্যাক্টের সঙ্গে বারবার কিন্তু এটা গুণ হয়েছে। তো ফ্যাক্টের মান আমরা 1 ধরে নিলাম, তাহলে এখানে একটা আমরা কি 1কে গুণ করলাম। তাহলে আমরা যদি এই দুইটা গুণ করি তাহলে কত পাবো? আর 1 1 গুণ করলে 1 হবে, আর বাকিটা যেমন আছে তেমনই যদি আমরা রেখে দেই, তারপরে আবার এই দুইটা গুণ করব, 2 আর 1, 2 1কে 2, তারপরে এই যে 3 থাকলো, 4 থাকলো, 5 থাকলো, তারপরে 2 আর 1, 2 আর 3 গুণ করব, 3 দুগুণে 6, তারপর 4, তারপরে 5, তারপর 6 আর 4 গুণ করলে 4 ছক 24, আর এই 5 থাকলো, তারপরে 24 আর 5 গুণ করলে 120। এই যে দেখুন যে এখানে যে কাজটা আমরা করেছি বা যেটা করলাম, সেম জিনিসটাই আমি এখানে করতেছি। তাহলে কি ঘটনা ঘটতেছে, যে আমি একই কাজ কতক্ষণ করছি, আয়ের মান 1 থেকে সেট করে আমি কত দূর যাচ্ছি, 5 পর্যন্ত। 5-এ এসে থেমে গেলাম কেন? কারণ এন এর মান কত, এখানে 5। তাহলে আই শুরু করছি আমি কত থেকে? আই শুরু করলাম 1 থেকে, আর এটা যাবে কত দূর, 5 পর্যন্ত। বা আমরা এখানে 5 না বললে আমরা বললাম যে এখানে এন পর্যন্ত যাবে। আর এর ভেতরে একটা কাজ বারবার হচ্ছে, দেখেন যে এইগুলা কিন্তু কি, এগুলা সব হচ্ছে আমাদের ফ্যাক্টের মান, আর এই যে 1 2 3 4 5 এগুলো সব আয়ের মান। আবার এই পাশেও যেগুলা ক্যালকুলেশন করার পেয়েছি সেগুলাও কি ফ্যাক্টের মান, এটাও কিন্তু কি ফ্যাক্টেরই মান। তাহলে এখানে একটা কাজই বারবার ঘটতেছে, সেটা কি? সেটা হচ্ছে ফ্যাক্ট, এই যে গুণ আই সমান সমান ফ্যাক্ট। এই যে দেখেন এখানে ফ্যাক্ট, তারপর এই যে গুণ আই সমান সমান ফ্যাক্ট, এই ঘটনাই ঘটতেছে। এবং এইটাকে যদি আমরা একটু ভালো করে গুছাই লিখি তাহলে কিভাবে লিখতে পারি, যে ফ্যাক্ট সমান সমান ফ্যাক্ট গুণ আই। এই ঘটনাটা কতবার ঘটতেছে দেখেন, যতক্ষণ পর্যন্ত আয়ের মান এন না হয় ততক্ষণ পর্যন্তই কি আমার এই ক্যালকুলেশনটা হইতেছে। এবং আয়ের মান দেখেন যে 1 থেকে শুরু হয়েছিল, প্রথমে 1 হয়েছে, তারপর 2 হয়েছে, তারপর 3 হয়েছে, অর্থাৎ আয়ের মান আগে যা ছিল সেটার সাথে কি 1 করে বৃদ্ধি পাইছে। তাহলে এই ঘটনাগুলাই আমাদের ঘটতেছে। এখন এইটার জন্য যদি আমরা অ্যালগরিদম সাজানোর চেষ্টা করি, আচ্ছা অ্যালগরিদম সাজানোর আগে আমরা প্রত্যেকবারকার মতো এখন যদি একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে আমাদের এই প্রবলেমটার জন্য ইনপুট কি হচ্ছে আর আউটপুট কি হচ্ছে, এবং এর ভেতরে যে প্রসেসিংটা কিভাবে ঘটে। তাহলে আমাদের এই প্রোগ্রামের জন্য ইনপুট কি হচ্ছে, আমরা কি করব, ফ্যাক্টোরিয়াল নির্ণয় করব কার, কোনো একটা সংখ্যা। তাহলে সংখ্যাটাকে আমরা ধরলাম n, অর্থাৎ ইনপুট হবে হচ্ছে n, n এর মান আমরা ইনপুট নেব। নেওয়ার পরে ওই যে আমরা বলেছিলাম যে আমাদের যদি নেগেটিভ সংখ্যা হয় তাহলে ফ্যাক্টোরিয়াল সম্ভব না, নেগেটিভ বাদে অন্য যে কোনো সংখ্যা হলে আমাদের ফ্যাক্টোরিয়াল সম্ভব। সো ইনপুট নেওয়ার পর আমাদের প্রসেসিংয়ের ভেতরে আমাদের প্রসেসিং যা যা করতে হবে, এখানে আমরা বলতে পারি প্রথমে কি কাজ করব, যে এন কি পজিটিভ নাকি নেগেটিভ। ঠিক আছে, যদি নেগেটিভ হয় এই কাজগুলাই করব, যদি নেগেটিভ হয় তাহলে কি নো ক্যালকুলেশন, মানে কোনো ক্যালকুলেশনও করব না, কোনো হিসাবও করব না। আর যদি এন এর মান পজিটিভ হয় সেক্ষেত্রে আবার কি চেক করব, যে এন সমান সমান যদি 0 হয়, অথবা কি এন সমান সমান যদি 1 হয়। আমরা দেখছিলাম যে 0 এর ফ্যাক্টোরিয়াল সমান সমান 1, আবার 1 এর ফ্যাক্টোরিয়াল সমান সমান কি আমরা 1 পাই। তাহলে এন সমান সমান 0 অথবা এন সমান সমান যদি 1 হয় সেই ক্ষেত্রে আমরা কি করব, যে ফ্যাক্টের মান 1 সেট করে দেব আর আউটপুট দেখাই দিব।
এখন যদি n এর মান 0 অথবা n এর মান 1 এর থেকে বড় হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা i এর মান সেট করব কত? 1। আর i কতক্ষণ চলবে? i চলবে হচ্ছে পারে যতক্ষণ পর্যন্ত i কি n এর থেকে ছোট অথবা সমান, অর্থাৎ i শুরু হবে 1 থেকে আর n এর থেকে ছোট অথবা সমান ততক্ষণ চলবে। আর এর ভেতরে কি কাজ হবে? এই যেখানে আমরা লিখছি যে ফ্যাক্ট ইন্টু আই ইকুয়াল টু ফ্যাক্ট, এই জিনিসটাকে আমরা সোজাভাবে লিখছি কি ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট গুণ আই। তাহলে এর ভেতরে কি কাজ চলবে? যে ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইন্টু আই, আর আই এর মান শুরু করছি কত থেকে? আমরা 1 থেকে, তাহলে এটা এখানে আমাদের চেঞ্জ করে দিতে হবে। তাহলে কি করতে হবে? আই সমান সমান আই প্লাস 1, অর্থাৎ আই এর মান প্রথমে 1, তারপর এখানে আসবে 1 এর সাথে 1 যোগ করলে 2 হবে, 2 গিয়ে আবার এখানে আসবে, আসার পর 2 এর সাথে আবার 1 যোগ হবে, তাহলে 3 হবে, 4 হবে, 5 হবে, এভাবে আই এর মান একের পর এক বাড়তে থাকবে। এবং ফাইনালি আমরা কি করব? প্রিন্ট করব কার মান? প্রিন্ট করব ফ্যাক্টের মান, অর্থাৎ ফ্যাক্টের মানটাকে আমরা কি আউটপুট দেখাবো, কারণ ফ্যাক্টের ভেতরে আমাদের সম্পূর্ণ ক্যালকুলেশনের হিসাবটা থেকে যাবে। তাহলে চলুন আমরা দেখি যে আমাদের অ্যালগরিদমটা কি বলতেছে। তো আমরা জানি যে আমাদের অ্যালগরিদম শুরু করতে হয়। আমরা ধাপ 1 এ অ্যালগরিদমকে শুরু করলাম। শুরু করার পর আমরা দেখেছি যে আমাদের n এর মানকে ইনপুট নিতে হবে, অর্থাৎ সংখ্যাটি মানে আমাদের ভেরিয়েবল n এর মান ইনপুট নিতে হবে। গ্রহণ করা মানে কি? ইনপুট করা মানে আমাদের গ্রহণ করা। তারপরে আমরা কি বলবো? 3 নাম্বার ধাপের ভিতরে আমাদের প্রসেসিং এর ভিতরে আমরা ঢুকে পড়লাম, অর্থাৎ প্রসেসিং এর ভিতরে আমরা কি বললাম? যে যদি n এর মান 0 হয় মানে নেগেটিভ সংখ্যা, তাহলে আমরা কি বলে দেব? যে নেগেটিভ নাম্বারস আর নট অ্যালাউ, অর্থাৎ আমাদের নেগেটিভ সংখ্যা অ্যালাউ না, এটা নেগেটিভ সংখ্যার কোনো ফ্যাক্টোরিয়াল নির্ণয় করা সম্ভব না। তারপরে আমরা কি চেক করব? তারপরে আমরা চেক করব কি? যে আমরা দেখেছি যে আমাদের দুইটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল ফিক্সড থাকে সব সময়, অর্থাৎ 0 এর ফ্যাক্টোরিয়াল এবং 1 এর ফ্যাক্টোরিয়ালটা সব সময় আমাদের 1 হয়। যার জন্য আমরা এখানে বললাম যে n এর মান যদি 0 অথবা n এর মান যদি 1 হয় তাহলে ফ্যাক্টের মান 1 হবে এবং প্রদর্শিত হবে। সো ফ্যাক্টের মান 1 করে আমরা আউটপুটে দিয়ে দেব। অথবা যদি n এর মান এখন 0 আর 1 না হয়, অর্থাৎ 1 এর থেকে বড় হয়, তখন আমাদের ক্যালকুলেশন করতে হবে। এখন i এর ইনিশিয়াল মান হবে i সমান সমান 2। এখন দেখেন যে এখানে আমি বারবার আসলে i সমান সমান 1 থেকে n পর্যন্ত যাওয়ার কথা বলতেছি, আবার এখানে কি i এর মান 2 থেকে ইনিশিয়ালাইজেশন করতে হবে, অর্থাৎ i এর মান 2 থেকে শুরু হবে। ব্যাপারটা দেখেন যে এমন যদি হয় যে আমরা 4 এর ফ্যাক্টোরিয়াল নির্ণয় করব, সো সেই ক্ষেত্রে কত? 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, এইটা ক্যালকুলেশন করতে হবে। তো এইটা ক্যালকুলেশন না করে আমি যদি করি 4 সমান সমান 2 ইন্টু 3 ইন্টু 4 করি, তাহলে কি আমার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। যার কারণে i এর মান এখান থেকে 2 থেকে শুরু করলেও হবে, 1 থেকে শুরু করলেও হবে, সেটা সমস্যা না। তারপরে এখানে আমরা বললাম যে কি i এর মান n এর থেকে যতক্ষণ পর্যন্ত কম থাকবে ততক্ষণ পর্যন্ত কাজ হবে। এই যে এখানে বলছি i এর মান কি 2 থেকে শুরু হবে, আচ্ছা 2ই বললাম, আর 2 থেকে কতক্ষণ যাবে? যতক্ষণ পর্যন্ত i এর মান n এর কি ছোট থাকবে অথবা সমান থাকবে ততক্ষণ চলতে থাকবে। তার ভিতর কি কাজ হবে? আমরা দেখছি কিছুক্ষণ আগে ক্যালকুলেশনে যে ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইন্টু আই, এই কাজটা বারবার হতে থাকবে এবং i এর মান আমাদের কি বাড়াইতে হবে। যেহেতু 2 থেকে শুরু করছি, 2 হবে, তারপর 3 হবে, তারপর 4 হবে, এই যে এক এক করে যুক্ত হবে। 4 এর সাথে 1 যোগ করলে 5 হবে, 5 এর সাথে 1 যোগ করলে 6 হবে, এটা হতে থাকবে এবং আমাদের এখানকার ক্যালকুলেশন শেষ হয়ে গেলে আমাদের ফ্যাক্টের মান প্রদর্শিত হবে, অর্থাৎ আউটপুটে চলে যাবে। আর আউটপুট দেখানো হয়ে গেলেই তো আমাদের কাজ শেষ, তখন আমাদেরকে 4 নাম্বার ধাপে প্রোগ্রাম শেষ হয়ে যাবে, দা এন্ড হয়ে যাবে। তো আশা করি যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয় করার অ্যালগরিদমটা বুঝতে পেরেছেন। এখন আমরা ফ্লোচার্ট দেখব এবং ফ্লোচার্ট দেখলে আশা করি এই ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এইটা হলো আমাদের ফ্যাক্টোরিয়াল নির্ণয় করার ফ্লোচার্ট। তো আমরা জানি যে ফ্লোচার্টটা আসলে কিছুই না, ফ্লোচার্ট হচ্ছে আমাদের অ্যালগরিদমের চিত্রভিত্তিক রূপ, অর্থাৎ আমাদের অ্যালগরিদমের ভেতরে যা থাকে সেটাকে আমরা চিত্রের সাহায্যে রূপান্তর করে ফেলি। আমাদের অ্যালগরিদমের মতো ফ্লোচার্টকেও শুরু করতে হয় এবং শেষ করতে হয়। সো ফ্লোচার্ট আমাদের এখানে শুরু হয়েছে এবং এখানে শেষ হয়েছে, এবং দেখতে পাচ্ছি এটা আমাদের ওভাল চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করি শুরু এবং শেষ। তারপরে আমাদের ইনপুট নিতে হবে, n এর মান ইনপুট নিলাম, আমরা
সামান্তরিক ক্ষেত্রের মাধ্যমে আমরা ইনপুট গ্রহণ করে থাকি ফ্লো চার্টে। এখন এখানে আমাদের প্রথমে একটা ডিসিশন নিতে হবে, কারণ আমরা দেখেছি যে আমাদের নেগেটিভ সংখ্যার কোনো ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশন করা যায় না। আচ্ছা, এখানে পজিটিভ নেগেটিভ ব্যাপারটা এখানে আমরা 0 থেকে ছোট 0 থেকে বড় এভাবে কিভাবে বলতেছি, আমরা যদি আমাদের সংখ্যা রেখার দিকে তাকাই তাহলে মাঝখানে থাকে 0, এই দিকে সবসময় কি পজিটিভ সংখ্যা +1 +2 +3 এভাবে আমাদের অসীম পর্যন্ত যাইতে থাকে। আবার এইদিকে কি -1 -2 -3 এটা আমাদের সংখ্যা রেখা, এটা আমরা জানি এদিকে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। তো দেখুন যে আমরা জানি যে আমরা যদি সংখ্যা রেখার বাম থেকে ডান পাশের দিকে যাইতে থাকি তাহলে কি বড় হইতে থাকে, আবার যদি আমরা ডান থেকে বামের দিকে আসতে থাকি তাহলে কি আস্তে আস্তে সংখ্যাগুলো ছোট হইতে থাকে। সে অনুযায়ী 0 আমাদের মিডিল পজিশনে আছে, অর্থাৎ 0 থেকে যদি ডানের দিকে যাইতে থাকি, 0 থেকে বড় সংখ্যাগুলো সব দেখেন যে 0 থেকে বড় যত সংখ্যা আছে সব পজিটিভ। আচ্ছা, 0 থেকে ছোট যে সংখ্যাগুলো আছে সেগুলো সবই নেগেটিভ সংখ্যা। সো এখানে আমরা এভাবেই চেক করি যে n এর মান যদি 0 থেকে ছোট হয়ে যায় তাহলে, আচ্ছা এখানে একটু ভুল লেখা হয়েছে, এখানে ইয়েস হবে আর এখানে নো হবে, এটা একটু কারেকশন করে নেবে। তো আমরা কি বললাম যে n এর মান যদি 0 থেকে ছোট হয় অর্থাৎ নেগেটিভ হয় তাহলে আমাদের কোনো ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশন করা সম্ভব হবে না। সো আমাদের প্রোগ্রামটা এদিকে যাবে, গিয়ে নেগেটিভ নাম্বারস আর নট অ্যালাউ বলে আমাদের প্রোগ্রাম এখানে এসে প্রোগ্রাম শেষ হয়ে যাবে। আর যদি n এর মান 0 থেকে বড় হয় সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামটা এইখানে আসবে এবং এখানে আমাদের প্রথমে আর একটা জিনিস চেক করবে, n এর মান যদি 0 হয় অথবা n এর মান যদি 1 হয় তাহলে আমরা দেখেছিলাম যে আমাদের ফ্যাক্টোরিয়াল 1 হয়, অর্থাৎ 1 এর ফ্যাক্টোরিয়াল 1, 0 এর ফ্যাক্টোরিয়াল 1। সো এখান থেকে আমাদের আবার দুইটা ডিসিশন আসবে, হয় ইয়েস অথবা নো। যদি n এর মান 0 অথবা 1 হয় তাহলে এদিকে এসে ফ্যাক্টোরিয়ালের মান 1 সেট হবে এবং আউটপুট দেখাবে এবং আমাদের প্রোগ্রামটা এদিক দিয়ে কি শেষ হয়ে যাবে। আর যদি n এর মান 0 অথবা 1 না হয় তাহলে কি হবে, n এর মান 0 অথবা 1 এর থেকে বড়। সো সেই ক্ষেত্রে কি হবে যে i এর মান 2 থেকে শুরু হবে এবং এই যে দেখুন যে কতক্ষণ চলবে, i less than or equal n, i এর মান যতক্ষণ পর্যন্ত n এর থেকে ছোট অথবা সমান থাকবে ততক্ষণ চলতে থাকবে এবং তার ভিতরে fact equal to fact into i, অর্থাৎ এই হিসাবটা চলতে থাকবে কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত i এর মান n এর থেকে ছোট অথবা সমান হয় এবং অবশেষে ফ্যাক্টের মানটাকে আউটপুট দেখাবে, দেখায় এখান থেকে আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। তো এইটা ছিল আমাদের ফ্যাক্টোরিয়াল নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো কমেন্ট থাকে বা বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।